হ্যালো এভরিওয়ান, আমি শর্মিষ্ঠা। আমার মাম্পিস ম্যাজিক চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সাথে। তো আজকে থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, ঠিক ধরেছেন। আজকে একটা খুব সুন্দর একটা চিলড্রেন্স পার্কে যাচ্ছি, যেটা খুবই সুন্দর, বর্ধমানের বুকে। বর্ধমানে রমনা বাগান জুলজিক্যাল গার্ডেন, কৃষ্ণসার পার্ক ছাড়াও একটা এমন একটা পার্ক আছে যেটা খুবই আপনার সাধ্যের মধ্যে, মানে বাজেট ফ্রেন্ডলি, প্লাস এখানে খুব সুন্দর, বাচ্চাদের জন্য খুবই মনোরম একটা পরিবেশ। চলুন সঙ্গে থাকুন। পার্কটি সকাল 11টা থেকে সন্ধ্যে 6:20 পর্যন্ত খোলা থাকে। বড়দের 10 টাকা আর ছোট 3 বছরের ঊর্ধ্বে 5 টাকা করে টিকিট এখানে নেওয়া হয়। এটি বর্ধমানের আলমগঞ্জ বাজারে অবস্থিত। আপনারা অনায়াসে এখানে টোটো মাধ্যমে চলে আসতে পারেন। যারা ট্রেনে করে আসবেন ভাবছেন, তারা বর্ধমানে স্টেশনে নেমে সেখান থেকে আপনারা টাউন সার্ভিস ধরে অবশ্যই গোলাপবাগ চলে যেতে পারেন, আর সেখান থেকে অটো করে আপনারা সহজেই এখানে পৌঁছে যেতে পারেন। এই পার্কটি বন বিভাগ কর্তৃক পরিকল্পিত, পরিচালিত এবং সজ্জিত হয়ে আছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে গাছকে এত সুন্দর করে ছেটে এত সুন্দর সুন্দর শেপ দেওয়া হয়েছে। ট্রেনের শেপ, মা সন্তানের শেপ, হাতির শেপ। তো প্রত্যেকটা খুব সুন্দরভাবে ছোট বাচ্চাদের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য এত সুন্দর একটা ব্যবস্থা করা আছে। এমনকি ময়ূরও আছে। এই মা সন্তানের ঢুকতেই আপনি সোজাসুজি দেখতে পারবেন মা একটা ছেলেকে কোলে তুলে আছে। তো এটা খুব সুন্দর একটি দৃশ্য, যেটা আমাদের চোখে পড়ে। তারপর আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি ভেতরের দিকে। দেখতেই পাচ্ছেন এত সুন্দর সজ্জিত একটা চিলড্রেন্স পার্ক। চিলড্রেন্স পার্কের থেকে এটা নেচার পার্ক বললেই ভালো বলে মনে হয়। চলুন ভেতরে যাই। এখানে বাচ্চাদের জন্য দোলনা থেকে শুরু করে বড় ডাইনোসর, বিভিন্ন রকম স্লাইড, সব রকম বাচ্চাদের এন্টারটেনমেন্টের সমস্ত রকম ব্যবস্থা আছে। সন্ধ্যের দিকে আলোতে আরো সুন্দর হয়ে ওঠে। তো আমি যেহেতু বিকালবেলা ছেলেকে নিয়ে গিয়েছিলাম, এত সুন্দর লাগছে। আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন। অনেকে যারা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে লাইক করবেন, যেন আরও একটু আমার সুন্দর সুন্দর ভিডিও বানানোর আমারও ভালো লাগবে, আমিও ইন্সপায়ার হব। পাশে থাকুন, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। বাচ্চাদেরকে যারা চাইছো যে ঘর থেকে যারা বাইরে যায় না, যারা ফোন খুব ভালোবাসে, যে ফোন নিয়ে খালি সারাদিন ফোন নিয়ে যারা চাইছো যে বাবা মারা কাজে ব্যস্ত, তারা মাঝে মাঝে সময় করে যদি সেই ফোনের সেই ব্যস্ত জীবনটা থেকে বার করে তারা যদি সবুজ গাছগাছালির মধ্যে, প্রাকৃতিক পরিবেশের মধ্যে এনে বাচ্চাদেরকে আনো, তাহলে তাদেরও মন ভালো থাকবে, প্লাস বাবা মারাও একটু নতুন উদ্যমে আবার নতুন দিন শুরু করতে পারবে। তো আমি রিকোয়েস্ট করবো প্রত্যেক বাবা মাকে যে বিকালবেলা অন্তত বাচ্চাদেরকে একটু মাঠে ঘুরিয়ে নিয়ে আসুন। তাদের এই ধরনের পার্কের খুবই দরকার। আর বর্ধমানের মতো জায়গা যেখানে প্রচুর জনবসতি, সেখানে এরকম একটা এত বড় একটা জায়গা
অনেক জায়গা আছে, আপনারা জানেন, যারা বর্ধমানে থাকেন তারা তো জানেন যে কৃষ্ণসার পার্ক আছে, রমনা বাগান, জুলজিক্যাল গার্ডেন, এগুলো বিশাল বিশাল জায়গা। তার সাথে সাথে এরকম একটা চিলড্রেন্স পার্কও আছে। তো এই পার্কটা এত সুন্দর যে বিকালবেলা হলেই সমস্ত বাবা মারা তাদের বাচ্চাদের নিয়ে এখানে চলে আসেন, যে তাদের এই ছোটোবেলাটায় নতুন নতুন শেখার সময়, তাদেরকেও তো বেড়ে উঠতে দিতে হবে এই সবুজের মাঝখানে এই এত সুন্দর খেলা, যেটা এখন প্রায় হারিয়েই যেতে বসেছে ফোনের জন্য। তো ভিডিওটি দেখতে থাকুন, পাশে থাকুন। চলুন আপনাদের পুরো পার্কটা এবার ঘুরিয়ে দেখাই। তো ছেলেকে নিয়ে চলে এলাম ডাইনোসরে, যেটা স্লাইড আছে। তো ও খুব ভয় পাচ্ছিল ফার্স্ট টাইম, তো আমি ভাবলাম যে চলো আমি গিয়ে ওকে উপর অব্দি পৌঁছে দিয়ে আসি। তো ওকে আস্তে করে হাতে ধরে নিয়ে, এরকম সিঁড়ি আছে আর পিঠ হয়ে লেজ অব্দি পুরো স্লাইড করা যায়। তো দেখতেই পাচ্ছেন ওপরে বাচ্চারা দাঁড়িয়ে আছে। এবার আস্তে আস্তে আমি ওকে ধরে, ও খুব ভয় পাচ্ছিল, যেতে চাইছিল না, আমিও যাচ্ছি। আর নিচে দিদা আছে, মানে ওকে ধরে নেবে সেই জন্য। তো অনেক বাচ্চা ওই স্লাইডে জায়গা দিয়ে উঠে আসছে। তো ও যথারীতি নেমে গেছে। আমি ওপর থেকে আপনাদের আশেপাশের ভিউটা দেখাচ্ছি, যে অনেক বাচ্চা এসেছে খেলতে, আরও আসে। আর একটু পরের দিকে আরও বাচ্চা আসবে। তো ততক্ষণ আমরা আশেপাশেটা একটু ঘুরে নিই। চলো। আস্তে আস্তে আমরা হাঁটতে হাঁটতে পুরো জায়গাটা আমি ঘুরছিলাম। এখানে প্রচুর ফুল থাকে, এখানে ফাউন্টেন আছে। তো এখন আপাতত ফুলটা কম আছে, তো তবুও ভালো লাগছে, যেহেতু সবুজ পুরো গ্রিন, আর গ্রিনের মধ্যে ছোট ছোট কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এখানে ফাউন্টেনে এখানে যখন রাত্রিবেলা আলো থাকে তখন বেশ দেখতে খুব সুন্দর লাগে, বেশ অসাধারণ লাগে। তো এখানে যেহেতু ভেতরে ঢোকা যাবে না, বাইরে থেকেই আমি ভিডিওটা করলাম। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটি পার্ক, বাচ্চাদের জন্য খুবই একটা মনোরম পরিবেশ দেয়। তো চলুন আপনাদের পুরো পার্কটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এবং প্রচুর পাখিও আসে, যেটা দেখতে খুব ভালো লাগে। চলুন ভিডিওটি দেখতে থাকুন। আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলাম, তখন চোখে পড়ল যে সবুজের মাঝখানে শুধু বাচ্চারা কেন, দেখছি একটি বিচিও এসছে।
তাই ভাবলাম দূর থেকে সেই দৃশ্যটাও একটু ক্যাপচার করি। তো ওখান থেকে উঁকি মারছে বেজিটা, দেখতেই পাচ্ছেন, দেখেছেন? কিন্তু সবাই তো হাঁটাহাঁটি করছে, তো যথারীতি জঙ্গলের ভেতর ঢুকে গেল। বেশ ভালোই লাগলো। এরা মানে বেজি দেখেই ছুটে এসেছিল। তো যথারীতি এবারে আমরা আস্তে আস্তে যাই। পার্কে আর একটি পার্ট আছে, তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। এখানে আপনারা চাইলে ফটোও তুলতে পারেন, খুব সুন্দর। আর এখানে এত সুন্দরভাবে ফুলের ডেকোরেশন করা হয় যে আপনার শুনে ফটো যখনই তুলবেন আপনার খুব সুন্দর ফটো উঠবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা ফুল গাছটাকে টপ দিয়ে কি সুন্দর একটা স্ট্যান্ডগুলোকে কি সুন্দর সাজানো হয়েছে। প্রত্যেকটা থাকে থাকে ফুল গাছ বসানো হয়েছে টবে। তো প্রত্যেকটা আলাদা আলাদা কালার, আর দেখতেও বেশ ভালো লাগছে প্রত্যেকটা। আর দূর থেকে বেশ ভালো লাগছিল। চলুন এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। আর একটা পার্ট আছে পার্কে, তো সেই দিকটা কিরকম লাগছে দেখাবো আপনাদের। হাঁটতে হাঁটতে চললাম যেখানে আর একটা পার্টে আমরা যাব, পার্কে আর একটা অংশ, তবে এই পুলটা ক্রস করতে হবে। তো চলুন আমরা আস্তে আস্তে পুলটা ক্রস করি। পুলটা ক্রস করতে করতে এই সূর্যাস্তের এই দৃশ্যটা বেশ মনোরম লাগে, যে দূরে ব্রিজে গাড়ি যাচ্ছে আর আমরা হেঁটে হেঁটে এই সাইড দিয়ে বেরোচ্ছি আর সূর্য আস্তে আস্তে ডুবে যাবে। তো এটা বেশ ভালো লাগছিল। দেখতে দেখতে চলুন আমরা হাঁটতে হাঁটতে পাশে যাই। ওখানে পার্কে আর একটা পার্কের একটি অংশ পাশে আছে, তো সেটাও আরও সুন্দর। সেখানেও বাচ্চাদের দোলনা থেকে শুরু করে আরও সবুজ এই গাছকে কেটে কেটে বিভিন্ন শেপ আকৃতি দেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন এই গেটটা কি সুন্দর গাছ দিয়ে বানানো। তো এখানেও এত সুন্দরই, আরও ভালো লাগবে মানে এখানকার। চলুন আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। এত কিছুর মাঝখানে এখানে দেখা যাচ্ছে একজন মানুষ, এখানে গাছের অবয়বটাকে মানুষের আকৃতি দেওয়া হয়েছে। সে হাত ধরে আছে, হাতে করে ধরে আছে যে ঘাস কাটার যে যন্ত্র সেটাকে। তো এবার আমরা এই জায়গাটা পুরোটা ঘুরে দেখবো। এখানে আরো গাছের শেপ করে কাটা আছে, এটা অনেকটা পালকি শেপের মতো করা। সাইডেরটা পালকির মতো শেপ করা আছে, এটা দুই সাইডে দেখতেই পাচ্ছেন। আরো প্রচুর এখানে গাছপালা আছে, আরো সুন্দর সুন্দর গাছে
ডিজাইন করে। এই বাড়িগুলো পর্যন্ত এমনভাবে, যেটা খুবই দৃষ্টিনন্দন আর খুব ভালো লাগবে। এত গাছ গাছালি, মাঝখানে বাচ্চারা খেলছে, খুব ভালো লাগবে। এখানে একটা জিনিস দেখলাম যে কলসি থেকে জল পড়ছে, কিন্তু কলসিটা পাশ দিয়ে মানে জলটা মানে একটা পাতার মতো শেপ করে দেওয়া হয়েছে, যেটা দেখতে খুবই ভালো লাগলো। চলুন আপনারা এই পার্কের সৌন্দর্য উপভোগ করুন, সঙ্গে থাকুন। হাঁটতে হাঁটতে আমরা এমন জায়গায় এসেছি, এখানে পুরো গাছটাকে খুব সুন্দর শেপ করে কেটে বাড়ির শেপ করা আছে। এখানে যেখানে ধানের গোলা শেপ করা আছে, প্লাস মানুষ গরু চড়াচ্ছে, প্লাস সন্ধে প্রদীপ দিচ্ছে, সেরকম একজন মা সেরকম আছে। প্লাস তার পাশে সামনে আছে এরকম ছোট্ট একটা পুকুর মতো, দিঘির মতো আছে। এখানে প্রচুর ফুল ফোটে, শালুক ফুল ফোটে। তো যথারীতি এসব দেখে আমরা এগিয়ে চলেছি, কারণ মোটামুটি আমাদের পার্কে এখানে একটা ছোট পুলের ওপরে একটা ছোট্ট ব্রিজ আছে, ব্রিজটা ক্রস করে আমরা চলে এসেছি। তো এখানে কিছু প্রাণী আছে ছোট ছোট, যেটা সহজে মানে ঘরে আপনি রাখতে পারবেন। চলুন ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখানে কিছু গিনিপিগ আছে, দেখুন। আর গিনিপিগগুলো যা সুন্দর খেলা করছিল, বেশ ভালো লাগছিল দেখতে প্রত্যেকটা গিনিপিগ। এখানে কিছু নেই, এখানে ছিল আগে কিন্তু এখন আপাতত নেই। এখানে কিছু বদ্রি পাখি আছে, এখানে খাঁচা করে তাদের হাঁড়ির ব্যবস্থা করে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর বদ্রি পাখি। তো দেখে আমরা এগিয়ে চলেছি। এখানে প্রচুর গাছ ব্যবস্থা আছে, এখানে প্রচুর গাছ আছে, সুন্দর সুন্দর গাছ আছে। এখানে গাছের এরকম যত্ন করা হয়, দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর গাছ আছে। তো এখানে যাওয়া আমাদের অ্যালাউ না, সেই জন্য আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফুল। ভালো লাগছে, বেশ মন ভরে গেল। এরপর যেতে যেতে এখানে একটা গোল রাউন্ডের মধ্যে এত সুন্দর পাহাড়ের মধ্যে এত সুন্দর লাগছে যে আপনি ক্যামেরার থেকে বেশি আপনি যদি সামনে থেকে এসে দেখেন খুব ভালো লাগবে। চলুন, আমাদের মোটামুটি পুরোটা দেখা কমপ্লিট। এবারে আমরা আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাব।
দেখছেন গাছটায় কি সুন্দর করে হাতির শেপ দেওয়া হয়েছে। ট্রেন থেকে শুরু করে আরো সুন্দর সুন্দর কল্পতরু পার্কের বাইরে এই দাদা মাঝে মাঝে থাকেন এরকম গাড়ি করে, যাতে বাচ্চারা এই ধরনের গাড়ি চড়ে একটু এনজয় করতে পারেন ওখানে। তো আমার ছেলে খুবই ভালোবাসে, তো দেখতে পাচ্ছেন কতটা খুশি এই গাড়িতে চড়ে। তো চলুন আমি ততক্ষণ ওকে একটু দেখি, আপনারা ততক্ষণ ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অন রাখবেন যাতে আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা সঙ্গে সঙ্গে পান। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখাবেন নতুন একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকবেন, বাড়ির সবার খেয়াল রাখবেন।